ছোট ভাই আমার নাম ইয়াসিনুজ্জামান রোজ। আমি কোটগাঁও পঞ্চায়েতের 6-2 নম্বর ওয়ার্ড থেকে মেম্বার। এবার ফার্স্ট টাইম। পড়াশোনায় আমি হাই সেকেন্ডারি পাস করছি। খুব সুন্দর, একদম ইয়াং। আর আমি ব্যক্তিগতভাবে যতটুকু এর সম্বন্ধে জানি, মোটামুটি ধরো ভালো এই ধরনের ছেলেদেরই অ্যাকচুয়ালি পঞ্চায়েত ব্যবস্থায় আসতে লাগে। তোমার দৃষ্টিতে তোমার যেটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের সমস্যা মোটামুটি কী কী আছে? আমার ওয়ার্ডের প্রথম সমস্যা হলো আমার যাতায়াত ব্যবস্থাটা। তো এর আগে আমরা অনেক এমডিসি, জিপি মেম্বার, আঞ্চলিক মেম্বার সবার কাছে আমরা ভাবছিলাম রাজনীতিতে আমরা কোনোদিন জড়িত হবে নি। খাস করে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষকে সাপোর্ট করছি, তারা দলবদ্ধ আছেন যে এরা রাইজের হয়ে কিছু কাম করব। তো গত 15 বছরে আর কি আমাদের 6-1 নম্বর ওয়ার্ডের যে মুখ্য রাস্তাটা আছে, অনেক নেতা দেখছি আর কি, মানে সবাই খালি নিজের চিন্তাই করে। তো আমাদের ওয়ার্ডটা অ্যাকচুয়ালি 50% এটা সংখ্যা ওটা মেন রোড করছে আর কি, যার জন্য অপরের রাস্তার কোনো প্রয়োজন হয় না। এরা তো সজাগ না, এরা আসলে ঘুমানো। তো সেই চিন্তা করি এইবার যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী একটা ভালো নির্ণয় নিয়েছে যে সবসময় ওই যে টিপ দিয়ে চাল তুলে নিয়ে আসবো, এই ব্যবস্থাটা নাই করছে আর কি। তো এই জন্য আমরা ভাবছি যে এটা একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে। এই সুযোগের যদি ফায়দা নিয়ে আমরা নিজের কিছু কাজ নিজে করবেন না পাই, তাহলে হয়তো আমরাও ঘুমন্ত অবস্থায় আছি আর কি। ওই ভাবিয়ে এইবার আমি খুব অনুরোধ করি কমু আর কি, আমার যে ওয়ার্ডের যতগুলো মানুষ আছে তারা যদি নিজের স্বার্থে কিছু করবে চায়, ওরা যদি আমার যাওয়া পার করার ক্ষমতা করে দেয়, তাহলে আমি ইনশাল্লাহ বাকি কোনো কাজ হয় হোক না হোক নাই, যাতায়াত ব্যবস্থা আমি কিভাবে করে দেওয়া লাগে করে দেবো আর কি। মানে তোমার ওয়ার্ডের যেটা মেন রাস্তা সেই রাস্তাটা বানানোর একদম অচল, মানে কোনো পাক দিয়ে কোনো ক্যাপাসিটিই নাই যে মেন রোডের মধ্যে উঠবো আর কি। দরকার পরে যদি প্রেসিডেন্ট যাই হবে, যদি না মানে কি করা লাগবে এর আমি খুব বড় করে আইনগত ভাবে ওর বিষয়ে আমি ব্যবস্থা নিব। মানে জিপির মধ্যে যুদ্ধ আমি যুদ্ধ করিয়েই আমি ওয়ার্ড মেম্বারের নমিনেশন ফর্ম সাবমিট করছি। মানে অ্যাসেম্বলি হ্যাঁ ইনশাল্লাহ অ্যাসেম্বলির চা 2টাও বেশি হোক। কেমন করি এই যে এত স্কিমের পরেও একটা রাস্তার মধ্যে এক ট্রাক মাটি ফেলাই নেই না। তারপরে যে আমি যে কথাগুলো নিচে কবে লিখছি সত্য কবে লিখছি, কারো যদি যাচাই করার মতন ইচ্ছে থাকে তাহলে 6-1 নম্বর ওয়ার্ড তারা যেন একবার ঘুরে এসে। অ্যাকচুয়ালি মিথ্যা না, যেহেতু ধরো ব্যক্তিগতভাবে আমি নিজেও জানি তোমার ওই ওয়ার্ড সম্বন্ধে ধরো আমার নলেজ আছে। আর অ্যাকচুয়ালি যে রাস্তাটার কথা বলছো সেটা আসলে খুব একটা দরকারি রাস্তা। আর সেই ওয়ার্ডের যারা মানুষ আছে তাদের একটা আমার এই চ্যানেলের মাধ্যমে বা একটা আবেদন। আর আমি যেহেতু সবসময় আমার একটা চেষ্টা ছিল পঞ্চায়েত একবারই আসে। তো তোমার মতো যে যুবক বা তুমি যেহেতু একবারই আসো, সেই ওয়ার্ডের মানুষদের আমার একটা রিকোয়েস্ট করবো যাতে এই ধরনের ভাইদের পঞ্চায়েত সিস্টেমে পঞ্চায়েতের যেটা গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টে যাতে পাঠাইতে পারে, সেই কামনা করছি। ভালো থাকবেন। তোমার জন্য ছোটো ভাইটি রোজ অনেক অনেক শুভকামনা। যেহেতু আমি নিজেও ক্যান্ডিডেট, যদি রাইজে পাঠায় হয়তো দেখা হবে আর কি। অনেক অনেক ধন্যবাদ আমার এই প্রোগ্রামের সাথ দেওয়ার জন্য।